প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য 50টি জিকে নিয়ে জিকে ক্লাস। স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট জিকে আছে। কে কটা পারবে, কটা পারলে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আগামী রবিবার পরীক্ষা, তো শুরু করা যাক 50টা জিকে নিয়ে জিকে ক্লাস। প্রথম দুটো প্রশ্ন। প্রশ্ন বলেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, এখানে তারিখ সহ সাল চেয়েছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল রওলাট অ্যাক্টের কারণে 1919 সালে, যাকে রওলাট অ্যাক্টকে কি বলা হয়, কালা কানুন, কালা আইন। সেই রওলাট অ্যাক্টের কারণেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল, তাই না? গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? জেনারেল ডায়ার। চোখ মুখ বন্ধ করে গুলি চালিয়ে দিয়েছিল জেনারেল ডায়ার। এই ডায়ারকে হত্যা করেছিল 1940 সালে কে? উধম সিং, লন্ডনে গিয়ে 40 সালে। 13 এপ্রিল 1919 উত্তর কি হবে? ডি নম্বর। 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের একে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যার কমিটির নাম ছিল কি? হান্টার কমিটি, হান্টার সমিতি, হান্টার আয়োগ। বিদেশের মাটিতে প্রথম শহীদ কে ছিল? মদনলাল ধিংরা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বিদেশে গিয়ে মেরেছিল 1940 সালে উধম সিং ডায়ারকে। আর বিদেশের মাটিতে প্রথম শহীদ কে ছিল? মদনলাল ধিংরা। ক্লিয়ার? এখান থেকে অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। রওলাট অ্যাক্টের কারণেই কিন্তু এটা হয়েছিল। রওলাট অ্যাক্টকে কালা কানুন বলা হয় 1919 সালে। জেনারেল ডায়ার গুলি চালিয়েছিল, হত্যা করেছিল উধম সিং ডায়ারকে 1940 সালে। অমৃতসরের কাছে অবস্থিত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। হান্টার কমিটি গঠন করা হয়েছিল তদন্ত করার জন্য। হান্টার কমিটি আবার শিক্ষার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন। ভারতের রাষ্ট্রপতি, এর আগে বলেছিলাম, 60-এ তার শপথ গ্রহণ, 61-তে ইমপিচমেন্ট, আমেরিকা থেকে নেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। 3টি সেনা, যে স্থল, জল, বায়ু, এই 3 সেনার অধ্যক্ষ, প্রধান রাষ্ট্রপতি। মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বি নম্বর অ্যান্সার। কি হবে? সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ কে করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, না থাকলে প্রবীণতম বিচারপতি রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান। নেক্সট প্রশ্ন, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 21শে মার্চ আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়, অরণ্য দিবস। বন অনুসন্ধান সংস্থান, এর আগে বলেছি দেরাদুন। উত্তর কি হবে? দেরাদুন, এ নম্বর অ্যান্সার। নিচে সিমলা, এটা হচ্ছে আলু অনুসন্ধান সংস্থান, সিমলা। ধান এর আগে পেয়েছি আমরা কটকে, উড়িষ্যার কটক ধান অনুসন্ধান সংস্থান। শেষে লখনৌ, ঔষধি অনুসন্ধান সংস্থান। আখ অনুসন্ধান সংস্থান, কোয়েম্বাটুর। ভোপাল থেকে একটা প্রশ্ন, এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে 2-3 ডিসেম্বর তারিখ, অনেক সময় 3 ডিসেম্বরটা দেয় বেশি, 3 ডিসেম্বর 1984 সালে কোন গ্যাস দুর্ঘটনা হয়? কোন গ্যাসের কারণে? মিথাইল আইসোসায়ানেট, ভোপাল গ্যাস দুর্ঘটনা। ক্লিয়ার? তো অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন। নিম্নোক্ত যে কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে? এখানে কণা হবে, যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে একটা অঙ্গাণু। সালোক সংশ্লেষ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষ রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট, রঞ্জক ক্লোরোফিল। উত্তর কি হবে? ক্লোরোপ্লাস্ট, সি নম্বর। ক্লোরোপ্লাস্টের স্ট্রমা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক দশা হয়, স্ট্রমা অঞ্চলে, আর গ্রানা অঞ্চলে হয় অন্ধকার দশা। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? নাইট্রোজেন ফিক্সিং শিমবিগোত্রীয় উদ্ভিদে, মটরশুঁটি, শিম, এগুলোতে পাওয়া যায়। উত্তর কি হবে? রাইজোবিয়াম, বি নম্বর অ্যান্সার, রাইজোবিয়াম। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি এর মধ্যে কোনটা যে রাশির মান আছে এবং দিক দুটোই আছে, সেটাই হচ্ছে ভেক্টর রাশি। যেটার মান আছে কিন্তু দিক নেই, সেটা স্কেলার রাশি। আর মান অভিমুখ দুটোই আছে, ভেক্টর রাশি। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই মানে ভেক্টর রাশি থেকে যে কার্য,
কার্য দুটো ভেক্টর রাশির গুণফল কিন্তু নিজে একটা স্কেলার রাশি, এই প্রশ্নটা আসে পরীক্ষায়। বল ইন্টু সরণ সমান কার্য, তো বলও ভেক্টর রাশি সরণও ভেক্টর রাশি, কিন্তু দুটো মিলে একটা স্কেলার রাশি তৈরি হয় কার্য, যার এসে একটু জুল স্কেলার রাশি। এখানে ভেক্টর রাশি হচ্ছে বল, বল কি হবে ভর ইন্টু ত্বরণ সমান সমান বল এসে একক নিউটন। ভর বলতে বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বস্তু ভর বলে। ভরের পরিবর্তন হয় না, ভারের পরিবর্তন হয়। ভর অবিনশ্বর, অর্থাৎ এক বস্তু এক রূপ থেকে আরেক রূপ হয় ভরের, তাই না, এক রূপ থেকে আরেক রূপ। ঘনত্ব ভর বাই আয়তন সমান সমান ঘনত্ব, তো কোনটি ভেক্টর রাশি বল, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মাতাটিলা, মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? মাতাটিলা বেতোয়া নদী, উত্তরপ্রদেশের বেতোয়া নদী মাতাটিলা। মহারাষ্ট্রের কয়না নদীতে কয়না পরিযোজনা, নদীর নামই কয়না। গুজরাটের তাপ্তি নদীতে উকাই পরিযোজনা, তাপ্তি নদীতে উকাই পরিযোজনা। উড়িষ্যার মহানদী হীরাকুদ বাঁধ অবস্থিত, তাহলে উত্তর হবে এটা উত্তরপ্রদেশের বেতোয়া নদী। শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি হওয়া উচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 35:1 হওয়া উচিত, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম প্রিয়দর্শী? যেটা সেটা দুটো শিলালিপি, মাস্কি আর গুর্জারা, কিন্তু এই দেবনাম প্রিয়দর্শী নাম পাওয়া যায় মাস্কি অভিলেখতে, মাস্কি শিলালিপিতে। উত্তর কি হবে? মাস্কি, অশোক, তাই না। বিন্দুসারের সময় তক্ষশিলাতে, এর আগে একটা কোশ্চেন পেয়েছিলাম, তক্ষশিলাতে ঝামেলা হয়েছিল। বিন্দুসারের ছেলে সুসীম, বড় ভাই সুসীম, অশোকের বড় ভাই সুসীম, তাকে পাঠিয়েছিল তক্ষশিলায়, কিন্তু কাজ হয়নি, সেটা সামলাতে পারেনি, পরে অশোককে পাঠিয়েছিল। অশোক কোন যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? কলিঙ্গ যুদ্ধের পর হাতিয়ার ছেড়ে দেয়, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধের পরে অশোক। দেবনাম প্রিয়দর্শী। সাঁচি স্তূপ কে বানায়? মধ্যপ্রদেশে অবস্থিত, এই অশোক বানায়, বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করে অশোক, তাই না, 2 ছেলে মেয়েকে পাঠায়, শ্রীলঙ্কা পাঠিয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? আলফা বিটা গামা তিনটেই কণা, তার মধ্যে ডেল্টাটা ব চিহ্ন যেটা ডেল্টা সেটা কণা না। তো আলফা বিটা গামা, বিটা হচ্ছে ঋণাবেশ, আলফা হচ্ছে ধনাবেশ পজিটিভ, আর গামা হচ্ছে নিউট্রাল, ওর মধ্যে না ঋণাবেশ না ধনাবেশ, যার জন্যই গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, ওয়াই এর মতো লেখে গামা চিহ্ন, ভেদন ক্ষমতা বেশি গামার। তো উত্তর হবে ডেল্টা, ডি নম্বর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত 1935 সালে, প্রথম গভর্নর সিডি দেশমুখ। তো কাজ না কোনটা? ডি নম্বরে অপশনটা ছিল, অন্য পেজে নিইনি, এর মধ্যেই আছে, সি নম্বর অ্যান্সার, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী, এটা হচ্ছে কাজ নয়। নেক্সট প্রশ্ন, কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? কালো সুতি অর্থাৎ কালো মাটি যেটা, সেটা রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, যেখানে কার্পাস চাষের জন্য উপযোগী মাটি, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর। উত্তর কি হবে? রেগুর, বি নম্বর। বাকি ভাঙর, সেটা হচ্ছে ভাঙর হচ্ছে প্রবীণ পলিমাটি গঠিত ভূমি হচ্ছে ভাঙর, আর নবীন পলিমাটি দ্বারা গঠিত ভূমি হচ্ছে খাদর, এটাও আসে প্রশ্নতে। তো এটার উত্তর কি? বি নম্বর, রেগুর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো? বায়ুমণ্ডলে অনুপস্থিত, পাওয়া যায় না, সব থেকে ভারী এই নোবেল গ্যাসগুলোর মধ্যে অক্রিয় গ্যাস, ক্রিয়া করে না, রেডন, সব থেকে ভারী গ্যাস বলে একে বায়ুমণ্ডলে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, রেডন। বাকিগুলো দেখো, হিলিয়াম, হিলিয়াম গ্যাস বেলুনে হিলিয়াম ভরে, পানি ডুবুরি মানে ডুবুরিরা হিলিয়াম আর অক্সিজেন ব্যবহার করে। জেনন, জেনন হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস, অপরিচিত গ্যাস, অপরিচিত গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন। বায়ুমণ্ডলে সব থেকে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পাওয়া যায় সব থেকে বেশি আর্গন, টিউবলাইটেও আর্গন ব্যবহার করা হয়।
স্ট্রিট লাইটে নাইট্রোজেন দেয়, বর্তমানে নাইট্রোজেন উত্তর চায় যে কোন গ্যাস ব্যবহার করা হয়, নাইট্রোজেন, এটা মনে রাখবে। বাল্বে নাইট্রোজেনও ব্যবহার করা হয়, আর্গনও ব্যবহার করা হয়। আর্গনটা বেশি পাওয়া যায় না রেডন, ভারী বলে। নেক্সট প্রশ্ন, আরেকটা ছেড়ে দিলাম। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় বলছি, অপরিচিত বা স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন, আর স্ট্রেঞ্জার মেটাল ওটা হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়াম হচ্ছে স্ট্রেঞ্জার মেটাল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালের অলিম্পিক গেমসে কতটি স্বর্ণপদক জিতেছিলেন? উত্তর হবে ডি নম্বর 4টি। নেক্সট প্রশ্ন, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম? অপশনগুলো পড়লেই বুঝে যাবে সব থেকে থাকার সম্ভাবনা কম, যেটা একটা অর্ধচালক, সিলিকন, তাই না? অর্ধচালক সেমিকন্ডাক্টর, তাপ প্রয়োগ করলেই এর চালকতা বাড়ে, রোধ কমে যায়, সেই জন্য আইসি চিপস সিলিকন দিয়ে তৈরি, অর্ধচালক জার্মেনিয়ামও, সেই জন্য সিলিকন ব্যবহার করা হয়। বাকি ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম এগুলো কিন্তু থাকে। নাইট্রোজেনের পরিমাণ বাতাসে সব থেকে বেশি, 78 পয়েন্ট সামথিং, এটাও আসে পরীক্ষায় নাইট্রোজেন। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, সিলিকন সিটি বেঙ্গালুরু, কম্পিউটার আইসি চিপস সিলিকন দিয়ে তৈরি, অর্ধচালক সেমিকন্ডাক্টর, তাপ প্রয়োগ করলে পরিবাহিতা বাড়ে, রোধ কমে যায়। নেক্সট, লন্ডন স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় ফুটসি। সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে? রকেটের কাজ রৈখিক ভরবেগ সংরক্ষণের নীতি। রৈখিক ভরবেগ সংরক্ষণের নীতি রকেটের কাজ, নিউটনের 3rd ল, নিউটনের সূত্র 3য় সূত্র অ্যাপ্লাই আছে, তাই না? রকেটের কার্যনীতি। কেপলার গ্রহের গতিপথ, কেপলার। সৌরজগতের খোঁজ, কোপার্নিকাস। গ্রহের গতিপথ কেপলারের সূত্র। পাস্কালের সূত্র অ্যাপ্লাই, হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক প্রেস, যতগুলো হাইড্রোলিক আছে, তাই না? যতগুলো হাইড্রোলিক সেগুলো সব পাস্কালের সূত্র মেনে চলে। ল্যাক্টোমিটার আর্কিমিডিসের সূত্র মেনে চলে। নেক্সট প্রশ্ন, বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সূর্যে যেটা শক্তি অর্জন হয় সেটা হচ্ছে 4টা হাইড্রোজেন ভেঙে একটা হিলিয়াম তৈরি হয়, নিউক্লিয়ার ফিউশন। আর হাইড্রোজেন বোম নিউক্লিয়ার ফিউশন, পরমাণু বোম নিউক্লিয়ার ফিশন। ক্লিয়ার? নিউক্লিয়ার ফিশন হচ্ছে পরমাণু বোম, হাইড্রোজেন বোম নিউক্লিয়ার ফিউশন। সূর্যে ওটাও নিউক্লিয়ার ফিউশন হয়। উত্তর কি হবে? নিউক্লিয়ার ফিউশন, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্টি? ছত্রাক। গবাদি পশুতে পাওয়া যায় এই ফুট, অ্যাথলিট ফুট, গবাদি পশু। উত্তর কি হবে? ছত্রাক, ফাঙ্গি, এ নম্বর অ্যান্সার। আর আমরা কি আর্সেনিকের প্রভাবে কি পাই? ব্ল্যাক স্পট, পারদের জন্য মিনামাতা, ক্যাডমিয়ামের কারণে ইটাইটা, এগুলো পাই। সীসার কারণে ক্যান্সার, হৃদরোগ। গাড়ির ধোঁয়া থেকে কি বেরোয়? সীসা, কার্বন মনোক্সাইডের সাথে কি সীসা, এগুলো আসে, তাই না? সীসা, সমস্ত রেডিও অ্যাক্টিভ মৌলগুলো সবশেষে কিসে পরিণত হয়? সীসায়। সীসা থেকে আরেকটা মনে পড়ে, সাতবাহন বংশ প্রথম সীসার মুদ্রা চালু করেছিল, এটাও আসে প্রশ্ন। সীসার মুদ্রা কারা প্রথম চালু করে? সাতবাহন বংশ। ব্রাহ্মণদের ভূমিদান, সাতবাহন বংশ। এগুলো কানেক্টেড কেন বলে দিই, কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, সীসা বলে মনে পড়লো। উত্তর কি হবে? এটা ছত্রাক। নেক্সট প্রশ্ন, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? উত্তর কি হবে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এখান থেকে IMF এটা। তারপরে মনিলা থেকে যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB, মনিলাতে অবস্থিত, এটাও আসে। উত্তর কি হবে? ডি নম্বর। গোপীনাথ বারদলি হাওয়াই আড্ডা কোথায় অবস্থিত? অসমের গুয়াহাটি। লীলাবতী বই লিখেছে, এখানে উত্তর হবে সি নম্বর, ভাস্করাচার্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়, অর্থাৎ সার্কের সদস্য না? এই প্রশ্নটাই দেয়, আর এই অপশনটাই থাকে। মায়ানমার উত্তর। সার্কের সদস্য দেশ 3টে আছে, পাকিস্তান, ভুটান, নেপাল, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, আফগানিস্তান, তাই না? আফগানিস্তান, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্টে আফগানিস্তান হয়। সার্ক 1985 সালে বাংলাদেশের ঢাকাতে স্থাপনা হয় সার্ক, আর এই হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নেপালের কাঠমান্ডুতে।
ন্যাটোর সম্পূর্ণ রূপটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949 সালে স্থাপনা হয় ন্যাটো, হেডকোয়ার্টার ব্রুসেলস। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? উত্তর কি হবে? হুগলি। রাজা রামমোহন রায় ভারত পথিক, আধুনিক পুনর্জাগরণের অগ্রদূত। 1929 সালে উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় সতীদাহ প্রথা রদ করেছিল রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী কার রচনায়? রাজা রামমোহন রায়। প্রশ্নগুলো আসে। এ নম্বর অ্যান্সার। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেল প্রশিক্ষকদের, কোচ যারা, তাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। 1985 সালে চালু হয় দ্রোণাচার্য। আর অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া হয়। কাদের দেওয়া হয়? যারা খেলে, তাদের দেওয়া হয় অর্জুন পুরস্কার। এখানে উত্তর কি হবে? প্রশিক্ষকদের। সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অর্থাৎ ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। সি নম্বর অ্যান্সার। বাকিগুলো নিউ ইয়র্ক, ইউনিসেফ নিউ ইয়র্ক। রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার, আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ যেটা, তার হেডকোয়ার্টারও নিউ ইয়র্ক। ওয়াশিংটন ডিসি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্যারিস, ইউনেস্কোর প্যারিস। এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? গরুর দুধ ভিটামিন ডি তে সমৃদ্ধ। ডি এর অভাবে কি হয়? বাচ্চাদের রিকেট, বড়দের অ্যাস্টিওম্যালেশিয়া। ডি এমন একটা ভিটামিন যাকে হরমোনও বলা হয়, তাই না? ক্যালসিফেরল রাসায়নিক নাম ডি। বাকিগুলো ভিটামিন B1 বেরি রোগ হয়। ভিটামিন এ রেটিনাল, রাসায়নিক নাম, বৈজ্ঞানিক নাম রেটিনাল, যার অভাবে রাতকানা। ভিটামিন সি স্করবিক অ্যাসিড, রাসায়নিক নাম। আর এর অভাবে স্কার্বি রোগ হয়। ভিটামিন সি তাপ প্রয়োগে নষ্ট হয়। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমি। পৃথিবীর শুষ্ক মরুভূমি, বৃষ্টি বাদল হয় না। উত্তর কি হবে? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হবে আটাকামা, চিলি পেরু সীমান্তে অবস্থিত আটাকামা। সি নম্বর। গোবি মঙ্গোলিয়া, চীন। থর ভারত, সাহারা উত্তর আফ্রিকা, কালাহারি দক্ষিণ আফ্রিকা। এগুলো মরুভূমি। পর্বতমালা আফ্রিকার পেয়েছিলাম কিলিমানজারো এর আগে। কুঞ্জরানী দেবী নামটি যুক্ত। কুঞ্জরানী, কর্ণমালেশ্বরী, ভারোত্তোলন। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের আয়কর হলো, ভারতের আয়কর কি ধরনের? উত্তর কি হবে? ডি নম্বর, প্রত্যক্ষ আর হচ্ছে প্রগতিশীল, বিকাশশীল, যেটা প্রগতিশীল। ডি নম্বর অ্যান্সার। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য, সব থেকে দৈর্ঘ্য উপকূল কার? গুজরাটের। এখানে উত্তর কি হবে? সি নম্বর অ্যান্সার, 7516.6 কিলোমিটার উপকূল রেখার দৈর্ঘ্য। ভারতের উত্তর থেকে দক্ষিণ টোটাল দূরত্ব, উত্তরে ইন্দিরা কল থেকে দক্ষিণে ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারী 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার। পূর্ব থেকে পশ্চিম, পূর্বে অরুণাচল প্রদেশের কিবিতু থেকে গোহরমতি গুজরাটের 2933 কিলোমিটার, 281 কিলোমিটারের ডিফারেন্স। উত্তর সি নম্বর, 7516.6 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ওই সময়ের কোশ্চেন এগুলো। উত্তর হবে ফ্রান্স ছিল উত্তর। ডি নম্বর। নেক্সট, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক বৃহত্তম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আগে ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে স্টেট ব্যাংক নামকরণ হয়ে যায়। কি হবে উত্তর? ভারতীয় স্টেট ব্যাংক। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন, বইটি কে লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহরু। রিডিসকভারি অফ ইন্ডিয়া মেঘনাথ দেশাই। সি নম্বর অ্যান্সার। ডি নম্বরে এস রাধাকৃষ্ণন, হিন্দু ভিউ অফ লাইফ এর লেখা, ইম্পর্টেন্ট এটা, হিন্দু ভিউ অফ লাইফ, ডক্টর এস রাধাকৃষ্ণনের। মহাত্মা গান্ধী, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ
উইথ ট্রুথ হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। নেক্সট, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? আফ্রিকা ইউরোপ থেকে ভূমধ্যসাগর, ইউরোপ থেকে আফ্রিকা জিব্রাল্টার প্রণালী। উত্তর হবে এ নম্বর, ভূমধ্যসাগর। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনের আইন যার হাতে সম্পৃক্ত? প্রাকৃতিক নির্বাচন চার্লস ডারউইনের, অরিজিন অফ স্পিসিস তার বই লেখা, ডারউইনের। এ নম্বর। মেন্ডেল বংশগতির জনক? ডাল্টন পরমাণু সিদ্ধান্ত দেন, ডাল্টন। মিউটেশন হুগো দি ব্রিস। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম, ল্যামার্কের মতবাদ। এগুলো এর আগেও পেয়েছি আমরা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ইনসুলিনের অভাবে মধুমেহ ডায়াবেটিস হয়। উত্তর কি হবে? ইনসুলিন ক্ষরণ হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, আর অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন। বাকিগুলো পেনিসিলিন প্রথম অ্যান্টিসেপটিক, পেনিসিলিয়াম নোটেটাম থেকে আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করে। নেক্সট প্রশ্ন, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো? লোকসভায় 0 আওয়ার সর্বাধিক সময়কাল হচ্ছে 30 মিনিট, 12টার পরে, প্রশ্নকালের পরে 0 আওয়ার 30 মিনিট। উত্তর কি হবে? সি নম্বর। নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে? তৃতীয় ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কি পড়ে? কৃষি। তৃতীয় ক্ষেত্র এখানে সেবা ক্ষেত্র, বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বীরবলের আসল নাম কি ছিল? আকবর বীরবল বলে। আকবরের রাজসভায় ছিল বীরবল, তার আসল নাম ছিল মহেশ দাস। বীরবল ছিল ফৈজি, হাকিম হুকাম, তানসেন, আবুল ফজল, এগুলো আইন আকবরী লিখেছিল আবুল ফজল। আবুল ফজল আকবরের রাজসভায় ছিল এবং আকবরের রাজসভায় নবরত্ন ছিল। হীরা শক্ত হওয়ার কারণ? হীরা চমকানো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, কার্বনের অ্যালোট্রপ, কার্বনের রূপভেদ। হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে চতুষ্ফলকীয় হীরা। বি নম্বর অপশনটা দেখো, সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ, চতুষ্ফলকীয় হীরা। ক্লিয়ার? হীরার চমকানো কি? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরিচিকা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপটিক্যাল ফাইবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সিদ্ধান্তে কাজ করে এগুলো। নেক্সট প্রশ্ন, প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? প্যালিওন্টোলজি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম, প্যালিওন্টোলজি। আর শিলা হচ্ছে পেট্রোলজি, মাটি হচ্ছে পেডোলজি। ঠিক আছে, উত্তর এ নম্বর। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, পদার্থের জাড্য ধর্ম জানা যায়। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ, F = ma। তৃতীয়, প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, রকেটের উৎক্ষেপণ, তাই না? এগুলো তৃতীয় ক্ষেত্র, ভরবেগ সংরক্ষণের সিদ্ধান্তে কাজ করে রকেট যেটা ওড়ে। তো এটার উত্তর কি হবে? জড়তার মূলনীতি। এটাও পদার্থের জাড্য ধর্ম, যেটা জড়তার মূলনীতি, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? এটাও প্রশ্ন আসে, শক্ত ঘনত্ব। হীরা, ডি নম্বর অ্যান্সার। এই দুটোই শেষ প্রশ্ন। বলেছে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কি ছিলেন? এর আগে বলেছি 1526 প্রথম যুদ্ধ, 1556 দ্বিতীয় যুদ্ধ, 1761 সালে আফগান আর মারাঠাদের সাথে হয় তৃতীয় যুদ্ধটা। তো মারাঠা কে ছিল? বালাজি বাজিরাও পেশোয়া ছিল, যাকে নানা সাহেব নামেও জানা যায়, বালাজি বাজিরাও। ডি নম্বর অ্যান্সার। নেক্সট, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে কারণ? কি পাই আমরা? ভিটামিন ডি পাই, সকাল সকালে হাতে পায়ে সরষের তেল, মিলে ভাঙানো সরষের তেল অরিজিনাল, শীতের দিনে মাখিয়ে রোদে থেকে যেতে হবে দাঁড়িয়ে। কিভাবে ভিটামিন ডি? সকাল সকালে সূর্যের আলো কি দেয়? ভিটামিন ডি দেয়। তো এখানে প্রশ্ন হচ্ছে, অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তর করে, বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার হলো? 50টা জিকে ছিল এবং জিকের সাথে অনেক বিস্তারিত আলোচনা হলো, অনেক নতুন কিছু জানলে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কারণ শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, নেক্সটে আরো যত পরীক্ষা আসবে তার জন্য সবসময় থাকবো পাশে। তোমরাও থাকবে পাশে, বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।